নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সলভ করাচ্ছি। তো দেখো, নিমাই প্রামাণিক খুবই গুরুত্বপূর্ণ বই, খুব অসাধারণ বই। ফার্স্ট সেমিস্টার দেখতেই পারছো, খুবই গুরুত্বপূর্ণ বই বলে মনে করি এবং এগুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। আজকে আমি তোমাদের জন্য যেটা সলভ করাবো সেটা কিন্তু পঞ্চম অধ্যায়। ঠিক আছে, পঞ্চম অধ্যায় থেকে কিছু প্রশ্ন ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করেছে যে স্যার পঞ্চম অধ্যায়ের কিছু এমসিকিউ সলভ করে দিন। তো দেখো, যেগুলো আমরা খুঁজে পেয়েছি ঠিক আছে সেইগুলো সলভ করেছি। কিছু কিছু কোশ্চেন হয়তো আমাদের খুঁজে বের করতে একটু সময় লাগছে। আশা করি তোমরা সব অ্যান্সারগুলো পেয়ে যাবে, একটু সময়ের অপেক্ষা। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের কিন্তু পঞ্চম অধ্যায় যেটা আছে এই পঞ্চম অধ্যায়টা তোমাদের আমি সলভ করে দেবো। দেখা যাক কতটা পারি আমি। ঠিক আছে, দেখতেই পারছো ভারতীয় সংবিধান রচনা এবং তার দর্শন পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে একটু দেখা যাক। হ্যাঁ, দেখতেই পারছো পেজ নম্বর 102-তে আছে। ওকে, একটু নিচের দিকে যাই স্ক্রল করে। বলছে ব্রিটেন মহাসনদ রচিত হয় 1215। ব্রিটেনের অধিকারের বিল রচিত হয় 1911। পরের অ্যান্সার 1949। এর অ্যান্সার হবে এদের মধ্যে কোনোটিই নয়। তারপরে অ্যান্সার হবে 389। গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন বি.আর. আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ। তো এই কোশ্চেনটা নিয়ে একটু ডাউট হচ্ছে, অবশ্যই আমরা তোমাদের জানাবো। বি.আর. আম্বেদকর হতে দুটোর মধ্যে একটা হবে, আমি দেখছি পরে তোমাদের বলছি। এটা 296 হবে। ঠিক আছে, আগে 292 ছিল যত সম্ভব। আর এটা হবে গণপরিষদের প্রদেশগুলি বরাদ্দ 296 আসনের মধ্যে কংগ্রেস বিজয়ী আসনের সংখ্যা 208টি। ওকে, তারপরে যে অ্যান্সারগুলো আছে তারপরে যে অ্যান্সারগুলো আছে এই অ্যান্সারগুলো খুব শীঘ্রই তোমাদের আমি বের করে দেবো। রাজেন্দ্র প্রসাদ হবে, গ্রেনভিল অস্টিন হবে, 1946 সালে 9 ডিসেম্বর হবে। দেখতেই পাচ্ছ সব অ্যান্সারগুলো খুব তাড়াতাড়ি আমরা বের করার চেষ্টা চালাচ্ছি। বি.আর. আম্বেদকর হবে। পরে অ্যান্সার 1950-এর 26শে জানুয়ারি। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। অ্যান্সারটা সেট অ্যান্সার 1950 সালে 26শে জানুয়ারি। 20 দাগের অ্যান্সার হবে 315টি এবং 13টি। 21 দাগের প্রশ্নের অ্যান্সার হবে নাজিরউদ্দিন আহমেদ। 22 দাগের অ্যান্সার হবে ভাই কাউন্ট সাইমন এবং 23 দাগের অ্যান্সার হবে ভাইগর জেনিংস। 24 দাগের অ্যান্সার হবে কে.টি. সাহা। 28 দাগের অ্যান্সার হবে গ্রেনভিল অস্টিন হবে। তো দেখতেই পারছো পরে অ্যান্সার হবে গ্রেনভিল অস্টিন। এর অ্যান্সার হবে দামোদর স্বরূপ শেঠ, কে সুব্বা রাও, রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের সাধারণত আসন সংখ্যা যত সম্ভব 292 যত সম্ভব, আমি তোমাদের পরে বলছি। এগুলো খুব শীঘ্রই সলভ করে দেওয়া হবে। তোমরা দেখে যাও, এটা গান্ধীজি, এটা রাজেন্দ্র প্রসাদ। খুব শীঘ্রই সলভ করে দেওয়া হবে এবং তোমাদের আমি এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন আসতে পারে সেগুলো তোমাদের দেখাবো, প্রশ্নগুলো এবং অ্যান্সারগুলো দেখিয়ে দেবো। ঠিক আছে, লাস্টের দিকে। তো দেখো, এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের অ্যান্সারগুলো সলভ করে দিচ্ছি। জাস্ট আমি অ্যান্সারগুলো বলবো। ঠিক আছে, প্রথম যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে মৌলিক ও মৌলিকতাহীন। 2 দাগের প্রশ্ন অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার হবে, এক সেকেন্ড একটু, হ্যাঁ এবার ঠিক আছে। 2 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে। 3-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার। জাস্ট আমি অ্যান্সারগুলো বলছি, তোমরা লিখে নেবে। 3 দাগের অ্যান্সারটা হবে সি এর অ্যান্সার। 4 দাগের যে প্রশ্ন আছে 4 দাগের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 4 দাগের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে। 5 দাগের যে প্রশ্ন আছে 5 দাগের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 6 দাগের যে প্রশ্ন আছে 6 দাগের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার। 7 দাগের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 8 দাগের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 9 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 10 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 11 দাগের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 12 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার।
13 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার 1972। তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং সেই সমস্ত প্রশ্নগুলো সলভ করে দিয়েছি, তোমরা এইগুলো পড়লেই কিন্তু 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো প্রথম যে প্রশ্ন আছে, সংবিধান রচিত হয়, এটা অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে 44তম। 2 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ঠিক আছে, এক সেকেন্ড একটু ভুল হয়েছে। 1 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে গণপরিষদ, ঠিক আছে। 2 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার 43তম। 3 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। 4 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার প্রধানত লিখিত। 5 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে গান্ধীজি। 6 দাগের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার 1946। 7 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার পরোক্ষ। 8 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার জি.ভি. মাভলঙ্কর। 8 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার আংশিকভাবে সুপরিবর্তনীয় এবং আংশিকভাবে দুষ্পরিবর্তনীয়। 10 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার সর্ববিরোধ। 11 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 395। 12 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার সংসদীয়। 13 দাগের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার সংবিধান খসড়া প্রণয়ন, ঠিক আছে। পরের প্রশ্ন 14 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 15 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার বাবা সাহেব আম্বেদকর। 16 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার 26 নভেম্বর 1949। 16 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার 17 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার হবে 1950 26 জানুয়ারি। 18 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার 470টি ধারা 12টি তপশিলি। 18 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার 19 দাগের যে আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বিচার বিভাগের, কী হবে বিচার বিভাগের, ওকে। 20 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার 21 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার 22 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 23 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 24 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার 25 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার 26 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার। তো দেখো এই যে অ্যান্সারগুলো তোমাদের আমি পরে বলে দেবো, ঠিক আছে, আমি ভিডিও লাস্টের দিকে দেখে দেবো, তোমরা কোশ্চেনগুলো টুকে নাও, ঠিক আছে, কারণ এইগুলো দিতে অনেকটা মুশকিল হয়ে যাচ্ছে। তোমরা কোশ্চেনগুলো টুকে নাও, তারপরে অ্যান্সারগুলো ভিডিও লাস্টের দিকে দিয়ে দেবো, ঠিক আছে। বুঝতে পারছো আমি কী বলছি? দেখে নাও, পারলে একটা স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে। আমি ভিডিওর লাস্টের দিকে অ্যান্সারগুলো দিয়ে দেবো, ঠিক আছে, ভিডিওর লাস্টের দিকে অ্যান্সারগুলো দিয়ে দেবো। যেমন 57 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে 9 ডিসেম্বর, ঠিক আছে। 58 দাগের প্রশ্নের যে অ্যান্সার আছে, ঠিক আছে, 58 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার 21 জানুয়ারি। তো দেখো এই অ্যান্সারগুলো তোমাদের আমি ভিডিওর লাস্টের দিকে অ্যান্সারগুলো দিয়ে দেবো, ঠিক আছে। দেখে নাও তোমরা, জাস্ট কোশ্চেনগুলো টুকে নাও, ভিডিওর লাস্টের দিকে অ্যান্সারগুলো আমি দিয়ে দেবো। বুঝতে পারলে আমি কী বললাম? ভিডিওর লাস্টের দিকে দিয়ে দেবো, দেখতেই পারছো। যেমন 80 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে 1950 খ্রিস্টাব্দে 24 জানুয়ারি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে কিন্তু অ্যান্সারগুলো তোমাদের আমি বলে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো এবং তার অ্যান্সারগুলো ভিডিওর লাস্টের দিকে আমি দিয়ে দেবো, তোমরা অ্যান্সারগুলো দেখে নেবে, ঠিক আছে, আস্তে আস্তে করে। দেখো টোটাল 105টা প্রশ্ন আছে, এর অ্যান্সারগুলো দেখে নাও, ঠিক আছে। যেমন 101-এর অ্যান্সার 5-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে, ব্রিটেন। যেমন 104-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1971। 103-এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 845। তো দেখো এই যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণরূপে দিয়ে দিয়েছি, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? তোমরা এইগুলো বাড়িতে বসে খুব সুন্দর করে
এই প্রশ্নের অ্যান্সার সমেত ভালো করে পড়বে। বুঝতে পারলে আমি কী বললাম? আর আশা করি তোমাদের সাপোর্ট পাবো, তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।